আসসালামু আলাইকুম। আইসিটি বিষয়ে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সারণী থেকে কিভাবে গেট চেনার উপায়। আসলে আমাদের সারণী থেকে গেট চেনার উপায় টপিকটা শেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক সময় পরীক্ষাতে সারণী দিয়ে দেয়। তখন এক্ষেত্রে কি হয়, প্রশ্নগুলোতে লেখা থাকে যে চিত্র 1 নাম্বার গেটটি আলোচনা করা, অর্থাৎ চিত্র 1 নাম্বার কোন গেট, এই ধরনের যে প্রশ্নগুলো আসে সাধারণত আমরা অনেকে দিতে পারি না। সো আসলে আজকে আমরা একদম সহজে যে চিনব সারণী কিভাবে দেখলে আমরা বলতে পারবো যে এটা এই গেট। সো লেটস গেট স্টার্টেড। আমি দেখতে পাচ্ছেন যে আসলে এর আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে উদ্দীপকে যদি কোনো সারণী থাকে তাহলে প্রথমে আপনাকে মাথায় যেই গেটগুলো রাখতে হবে সেটা হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেটগুলো কি কি? অ্যান্ড, অর, নট, এই তিনটা গেট মাথায় রাখতে হবে। অর্থাৎ এই দুইটা গেট মেজর, এই দুইটা গেট আপনার মাথায় যদি থাকে তাহলে বাকি গেটগুলো আপনি একদম সহজে নির্ণয় করে ফেলতে পারবেন। এখন আসি, আমি এখানে দুইটা সারণী আঁকলাম। এই দুইটা সারণী অনেকেই দেখে বলতে পারেন যে আসলে এগুলো তো একদম সহজ, একটা অ্যান্ড গেট আর একটা অর গেট। সো আসলে যারা পারো তাদের জন্য এটা আসলে সাধারণত যারা পারো না, তারা ধরতে পারো না সহজে পরীক্ষা প্রশ্ন আসলে তাদের জন্য। সো কিভাবে বুঝবেন যে এই সারণী দেখে গেট চিনবেন? প্রথমে দেখেন আপনার, আমি যখন এন গেটের যখন বেসিক আলোচনা করছিলাম তখন বলছিলাম যে আসলে এন গেটের একটি লাইনের ইলেকট্রনিক বর্তনী হবে একটি লাইনের মাধ্যমে, অর্থাৎ একটা তারের মাধ্যমে। অর্থাৎ আপনি মনে রাখবেন সেটা হচ্ছে লাল তার। ধরুন যে একটা লাল তার, লাল তারের উপরে দিয়ে কতগুলো সুইচ গেল, এই সুইচগুলো প্রত্যেকটা সুইচ চালু যদি থাকে তাহলে বাতি জ্বলে, এটা এন গেটের বেলায়। সেম দেখেন এখানে 1 নাম্বার সারণীতে দুইটা সুইচ চালু, মানে অর্থাৎ দুটোটা সুইচ চালু তাই বাতি জ্বলে। এই একটা টেকনিক দিয়ে আপনি সহজে ধরতে পারবেন যে আসলে একটা মাত্র ওয়ান, অর্থাৎ সবগুলো সুইচ চালু আছে, বাতিও জ্বলে। তাহলে মনে রাখতে হবে যে এটা একটা অ্যান্ড গেট। তাহলে এটা দেখেই বলতে পারবেন যে আসলে এটা একটা অ্যান্ড গেটের সারণী। ইটস ওকে। এখন আসি দ্বিতীয়টা কীভাবে ধরবেন। দ্বিতীয়টার আমরা একটু ইলেকট্রনিক বর্তনী রাখি, তাহলে আমরা সহজেই ধরতে পারবো। ফার্স্ট ভোল্টের একটা ব্যাটারি, কারেন্ট সাপ্লাই হবে এখান দিয়ে কারেন্ট সাপ্লাই হবে। আমি দুইটা সুই দিলাম, দুই বা ততোধিকও সুই দেওয়া যায়। এটা হচ্ছে বাতি। এই অর গেটের মজার একটা বিষয় হচ্ছে কি, ধরুন এই একটা নির্দিষ্ট জায়গা, এই নির্দিষ্ট জায়গাতে আসতে হলে এখান দিয়ে অবশ্যই আপনাকে পার হতে হবে। তো আপনি এখান দিয়ে যদি যান, এখানে এই নির্দিষ্ট জায়গাতে পৌঁছতে পারবেন। এখান দিয়ে গেলেও নির্দিষ্ট জায়গাতে পৌঁছতে পারবেন। সাপোজ আমি যদি এই অর গেটের এ নাম্বার সুইচ চালু দেই, এটা বন্ধ, তাও কিন্তু আমার কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম যে একটা সুইচ চালু থাকলে, অর্থাৎ আমি যদি এখান দিয়ে আরেকটা সুইচ ক্রিয়েট করি, দেখতে পাবেন যে আসলে এটা বন্ধ থাকা সত্ত্বেও, এটাও বন্ধ থাকা সত্ত্বেও এই সুইচটা চালু দেওয়ার সাথে সাথেই কারেন্ট যাচ্ছে, অর্থাৎ বাতি জ্বলছে। তো বাতি জ্বলা অর্থ হচ্ছে ওয়ান, আমরা জানি, এটা তো আমরা বেসিক ক্লাসে আলোচনা করছিলাম। তো এখানেই আমরা যেখানে দেখব ওয়ান, আউটপুট ওয়ান, একটু খেয়াল করো যে ইনপুট দুটো চালু, ওয়ান, একটা চালু আর একটা বন্ধ, অর্থাৎ একটা চালু থাকলে ওয়ান থাকবে, একটা চালু থাকলে ওয়ান থাকবে। সেই সারণীটা দেখলেই বলতে হবে যে আসলে এটা একটা অর গেট। একদম সহজে মাথায় রাখতে হবে যে বেসিক গেটগুলো আমাদের প্রথমে ফার্স্টলি মাথায় রাখতে হবে, তাহলে আমরা একদম সহজে মাথায় ধরবে। অ্যান্ড ফাইনালি আমরা এবার চলে আসলাম ন্যান্ড এবং নর গেটগুলো। তাহলে আমরা এই দুইটা ক্লিয়ার কনসেপ্ট বললাম।
এবার আসি আমরা ন্যান্ড এবং নর গেট নিয়ে। একদম সহজ। আমি যে প্রথমে যে অ্যান্ড গেট আঁকলাম, সেই অ্যান্ড গেটকে যখন আমরা একটু বিপরীত করে দিব, আমাদের অ্যান্ড গেটের আউটপুটটা একটু দেখি পাশে, এ ইন্টু ভি অর্থাৎ অ্যান্ড গেট, আর উপরে একটা হোল বার রয়েছে অর্থাৎ এটা হোল নট, অর্থাৎ না, অ্যান্ড যা পাবে তা বিপরীত করে দেবে। তাহলে আমরা এখানে যদি একটু বাড়তি করে আরেকটা আউটপুট আঁকি, আমরা একদম সহজে অ্যান্ড গেটের দিয়েই কিন্তু আমরা ন্যান্ড গেট বুঝবো। তো আমি একটু বৃদ্ধি করে নেই ঘরগুলো। এ 0 1 1 1 0 অর্থাৎ বিপরীত, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে এইটা আমরা জানি যে অ্যান্ড গেটে যা পাবে সেটা বিপরীত করে দিবে, মানে 0 ফেলে 0 নট অর্থাৎ 1 করে দিবে, মানে বিপরীত করে দিবে। সো এটা কিভাবে বুঝবো যে আসলে এটা ন্যান্ড গেট? আমি ন্যান্ড গেটটা একটু আঁকি, যে সারণীটা আঁকি। আমাদের অনেক সব উদ্দীপকে দেওয়া থাকে, আমরা সহজেই ধরতে পারবো কিভাবে। একদম সহজ, সহজে আপনি চাইলে নির্ণয় করতে পারবেন। এই কথাটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, এই দুইটা জায়গায় যদি 0 0 জায়গায় যদি আউটপুট 1 হয়, তাহলে মাথা থেকে সবসময় মৌলিক গেটগুলো বাদ রাখবেন, অর্থাৎ মাথায় মৌলিক গেট আনবেন না, এটা মাথায় রাখতে হবে। সো আমি আবার নর গেটটা একটু আঁকি, তাহলে বিষয়টা মজার, বিষয়টা বুঝবে যে আসলে এই দুইটা গেটের ভিতরে কি একটা বিষয় রয়েছে, কিভাবে সম্ভব এত সহজে আয়ত্ত করা যায়। দেখুন, 0 0 জায়গায় যদি 1 থাকে, আমরা সিদ্ধান্ত হলাম যে আসলে এই দুইটা গেট হবে, ন্যান্ড এবং নর। 0 0 জায়গায় যদি 1 থাকে, কারণ আমরা এটা সাধারণত জানি যে বেসিক গেটের বেলা জানি 0 0 থাকলে বাতি বন্ধ, 0 0 থাকলে বাতি বন্ধ অর্থাৎ বাতি জ্বলে না, কিন্তু এটা তো উল্টা একটা মান আসছে, এটা অর্থাৎ 1 আসছে। তাহলে আমরা 1 দেখলেই মনে করব যে ন্যান্ড এবং নর এই দুইটার ভিতরে সিদ্ধান্ত হবো। তাহলে আমরা কি হলাম, যে 7টা গেট থেকে আমরা বাছাই করে এই দুইটা গেটে সিদ্ধান্ত হলাম, উপনীত হলাম যে আসলে এই দুইটা গেটের ভিতরে যে কোনো একটা হবে। এখন তারপরে যেই বিষয়টা চিন্তা করতে হবে সেটা হচ্ছে বেসিক গেটের কথা চিন্তা করতে হবে। বেসিক গেটের উল্টে দিব, অর্থাৎ আমি প্রথমে বেসিক গেট অ্যান্ড গেট কথা চিন্তা করব, চিন্তা করার পর এটাকে আমরা উল্টে দিব, উল্টে দিয়ে যদি আমার মানের সাথে মিলে তাহলে আমি ধরে ফেলতে পারবো। যেমন 0 0 থাকলে আমরা অ্যান্ড গেটের কথা চিন্তা করি একটু, 0 0 বিপরীত 1, তাহলে 0 1 থাকলে 0 0 বিপরীত 1, 1 0 থাকলে 0 0 বিপরীত 1, 1 1 থাকলে 1 1 এর বিপরীত 0। তাহলে আমরা ধরে ফেলতে পারলাম যে অ্যান্ড গেটের কে বিপরীত করে দিলে ন্যান্ড গেট পাওয়া যায়। তাহলে অ্যান্ড গেটকে বিপরীত করলে ন্যান্ড গেট পাওয়া যায়। তাহলে আমরা কীভাবে ধরলাম যে প্রথমে উপনীত হতে হবে যে ন্যান্ড এবং নর দুইটা গেট কীভাবে উপনীত হলাম সেই বিষয়টা আগে জানতে হবে, যে 0 0 জায়গায় 1 থাকলে আমরা সিদ্ধান্ত নিব যে ন্যান্ড এবং নর, ইটস ওকে। তারপরে আমরা নর গেটটা একটু দেখি। নর গেটের বেলা চিন্তা করতে হবে কি, অর কথা আগে চিন্তা করতে হবে। 0 0 থাকলে আমরা তো সাধারণত 0 0 বিপরীত কি 1, তারপর 0 1 থাকলে আমরা জানি বাতি জ্বলে, 1 1 এর বিপরীত 0, অর্থাৎ অর গেটের কথা একটু চিন্তা করতে হবে। চিন্তা করে বিপরীত করে দিলে যদি মিলে যায় তাহলে আমরা ওই গেটটা ধরে ফেলতে পারবো। সো আশা করি বুঝতে পারছেন যে নর গেটটা কীভাবে এবং ন্যান্ড গেটটা কীভাবে সহজে নির্ণয় করা যায়। এখন ফাইনালি আমাদের যে শেষের যে দুইটা গেট একদম সহজ, এই দুইটা গেট একদম সহজ। একটা হচ্ছে এক্স অর গেট, আর একটা হচ্ছে এক্স নর গেট। এক্স অর গেটের শুধুমাত্র দুইটা কথা মনে রাখলে একদম সহজ, একদম ইজি। সেটা হচ্ছে আপনি এটুকু মনে রাখবেন যে সেম ইনপুট থাকলে আউটপুট 0,
সেম ইনপুট থাকলে আউটপুট 0, সেম ইনপুট থাকলে আউটপুট 0। বেজোড়ের সংখ্যক 1 থাকলে, বেজোড় সংখ্যক মানে 1 একটা এক মানে বেজোড়ে, তাহলে আউটপুট 1। ইটস ওকে। এটা হচ্ছে XOR গেট। XOR গেটকে আমরা যখন বিপরীত করে দিব, অর্থাৎ উল্টে দিব মানটাকে, তখন সেইটা হয়ে যাবে XNOR গেট। তাহলে আমরা একটু সহজে দেখি। আমি গেটগুলো সাধারণত সবগুলো একটু সারণী এঁকে দেখালাম, যে আসলে বোঝার স্বার্থে। 0 0 1 1। তাহলে আমরা XNOR কি চিন্তা করব? প্রথমে XOR এর কথা চিন্তা করব। XNOR কি বলে? XNOR এর সূত্র হচ্ছে XOR এর কথা আগে চিন্তা করতে হবে, তারপরে তা নট করে দিতে হবে। ঠিক আছে? তাহলে সেম ইনপুট থাকলে আউটপুট 0, 0-র বিপরীত কি হয়? 1। সেম ইনপুট থাকলে আউটপুট 0, 0-র বিপরীত কি হবে? 1। বেজোড় সংখ্যা 1 হলে আউটপুট 1, 1-এর বিপরীত কি? 0 0। ইটস ওকে। এইটা হচ্ছে আমাদের XNOR গেটের সারণী, একদম সহজ। তাহলে আমরা একটু রিভাইজড দিচ্ছি যে আমাদের বেসিক গেটগুলো কীভাবে মনে রাখতে হবে? ইলেকট্রনিক বর্তনীর সাহায্যে মনে রাখতে হবে। আর আমাদের NAND এবং NOR এই দুইটা গেট আমরা কিভাবে সিদ্ধান্ত নিব যে এই দুইটার সারণী প্রথমেই 0 0 জায়গায় যদি 1 আউটপুট দেখি, 0 0 জায়গায় যদি 1 আউটপুট দেখি, তাহলে আমরা সিদ্ধান্ত নিব NAND এবং NOR। তারপরে যে আমরা বেসিক গেটে চিন্তা করে মান উল্টে দিয়ে দেখব যে আসলে কি আমার হচ্ছে কিনা। যেমন 0 0 0 দিলে 0, 0 বিপরীত 1, 0 1 দিলে 0, 0 বিপরীত 1, 0 1 হচ্ছে 0, 0 বিপরীত 1, 1 1 1, 1 এর বিপরীত 0। অর্থাৎ আমি চিন্তা করব AND গেটের কথা চিন্তা করব, করে নট করে দিব। এটা হচ্ছে আমাদের সহজে চেনার কৌশল। আর নরেরও সেম একই ক্যাটাগরিতে। সো আসলে এই পর্যন্ত, আজকের এই পর্যন্ত ভিডিও। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।